আজকের রেসিপি মাছের ঝাল। মাছটা আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। ভাজা মাছ, টমেটোর কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কার কুচি, ধনেপাতা কুচি আর নুন, হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষে, আদা আর লঙ্কা। গ্যাসটা অন করে কড়াইয়ে তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। গরম হয়ে গেছে, এবার তেলটা আমি কড়াইয়ে বুলিয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কার কুচি, টমেটোর কুচি এগুলো আমি এক এক করে দিয়ে ভাজতে লাগবো। সব দিয়ে এর মধ্যে একটু আমি নুন, হলুদ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করব। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য এর ওপরে একটু এবার আমি অল্প করে জল দিয়ে দেবো। দেখুন জলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে পুড়ে না যায়। দিয়ে এবার আমি একটু মিনিট কতকের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা খুলে নেব, নিয়ে একটু ভালো করে ভেজে নেব। দেখুন তেল প্রায় ছেড়েই এসছে। এবার আমি সর্ষে, আদা, লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। হলুদটা একটু কম মনে হচ্ছিলো তাই আমি একটু দিয়ে দিলাম। এটা আপনারা নিজেরা দেখে দিয়ে দেবেন। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ফোটার জন্য দিয়ে দেবো। দেখুন ভালোভাবে ফুটে গেছে। ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, কারণ তলায় যাতে লেগে না যায় বা পুড়ে না যায়। মশলাটা এবার শুকনো হয়ে এসছে, এর ওপরে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেব। আর একটু ধনেপাতা রেখে দিয়েছি শেষে গার্নিশের জন্য। ধনেপাতা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এতে আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা আপনাদের দেখায়নি, কিন্তু জলটা একটু হালকা উষ্ণ গরম আছে। মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। এবার আমি এটা ফোটার জন্য দিয়ে দেব। ভালোভাবে ফুটে গেলে এর ওপর ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এক এক করে সব মাছগুলো দিয়ে আমি খুন্তি করে একটু ঝোলটা মাখিয়ে নিচ্ছি সব মাছগুলো, যাতে দুদিকেই ঝোলটা ভালো পেয়ে যায় মশলাটা। মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি
কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন মিনিট 5 পর আমি ঢাকাটা খুলছি, ঝোলটাও খুব ভালোভাবে ফুটে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নিয়ে মাছটা দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে, তাই আমি গ্যাসটা অফ করে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে নেব কড়াই থেকে। একবার বাড়িতে ট্রাই করে দেখুন কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়।